বিশ্বনবী কারো কাছ থেকে সেজদা গ্রহণ করেন নাই। আমার নবীজি যেখানেই দেখেছেন শিরিক সেখানেই প্রতিবাদ করেছেন। আমি আমার নবীর কবর অসংখ্যবার জিয়ারা করেছি। মদিনা মুনাওয়ারায় যখন গিয়েছি, যখন ফজর নামাজটা পড়েছি, আমার রেগুলার রুটিন হলো নবীর কবরের সামনে দিয়ে সালাম দিয়ে দিয়ে যাওয়া। অসংখ্যবার রাসূলের নকল আমার দেখার সুযোগ হয়েছে, কিন্তু একটা দিন তো দেখলাম না কোনো মানুষ সেই জায়গায় গিয়ে সেজদা দিল, একটা ফুল নিয়ে গেল। এমনকি কেউ তো দাঁড়িয়ে থেকে নবীর কবরকে সামনে রেখে দুহাত তুলে দোয়া করতে পারে না, কারণ কোন কবরবাসীর কাছে চাওয়া যাবে না, বান্দা চাইতে হবে আকাশের মালিকের কাছে। ঠিক না? আমাদের চাওয়ারই ভুল, পাবো কেমন? চাওয়া যদি ভুল হয় পাওয়া যাবে না, পাওয়া যাবে না। চাইতে ভুল করা যাবে না, চাইতে ভুল হলে পাইতে ভুল হয়ে যাবে। চাইতে যদি ভুল না হয় পাইতে কোনো ভুল হবে না। আমার নবীজি একটা ছোট্ট ঘটনা মনে পড়লো, রাসূল যে কারো সেজদা গ্রহণ করেন নাই তার বড় প্রমাণ একটা ইতিহাস মনে পড়লো, বলবো? আমার ভাইয়েরা, ইমানের বিকল্প, ইমানের ক্যান্সারই বলি, ইমানের কি ক্যান্সার। আমার নবীজি মক্কার বাসিন্দা, নবীজির জীবন থেকে দুজন প্রিয় মানুষ। আমার নবীজির সবচেয়ে কাছের মানুষ একজন কাফের, আরেকজন আমার নবীজির সবচেয়ে কাছের সহধর্মিণী আম্মা জান খাদিজা। দুনিয়া দুজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু জেহেল পেয়ারা হয়ে গেল, আবু জেহেল উচ্ছৃঙ্খল হয়ে গেল। হঠাৎ করে একদিন আবু তালেব বলছে, মুহাম্মদ রে, মনে হয় বাঁচবো না আমি দুনিয়া থেকে বিদায় নেব। নবীজি শিওরে বসে বলছেন, চাচা কোনদিন আপনাকে কালিমা গ্রহণ করার জন্য, দিন গ্রহণ করার জন্য জোর দিয়ে কিছু বলি নাই, কারণ লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই। চাচা আপনার ছেলে ইসলাম কবুল করেছে জাফর, আমি ইসলাম কবুল করেছে, একটা বারের জন্য যদি আপনি কালিমার স্বীকৃতি দিয়ে দিতেন, আপনি অনেকের আগে আল্লাহর জান্নাত পেয়ে যেতেন। আপনি আমার জন্য কি করেন নাই চাচা, আপনি একটাবার কালিমা পড়েন তো। আবু তালেব বলে, মুহাম্মদ শোনো, আমার জোরাজোরি করুন, আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। এমন জাতীয় লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হাসবুনা, যথেষ্ট, মা ওয়াজাদনা, যা পেয়েছি, মিন আবাইনা, আমার পূর্বপুরুষ থেকে যা পেয়েছি এর বাইরে যাব না। আছে না এরকম আয়াত? আছে। আমার বাপ মা যা করে গেছে, আমার বাপ দাদা যা করে গেছে আমি ছাড়বো না। এটাও একটা চরম গুমরাহি, ঠিক কিনা? এই গুমরাহি এখন আছে না নাই? এই গুমরাহি আবু তালেবকে জেগে বসলো। আবু তালেব বলল, মুহাম্মদ আমার বলো না। আমার নবীজির জীবন থেকে আবু তালেব মাইনাস হয়ে গেলেন, যদিও কাফের, কিন্তু সারা জীবন নবীর পক্ষে তিনি কথা বলেছেন। তিনি জানতেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই, কিন্তু ঈমান আনতে পারেন। ঈমান আনতে গেলে হেদায়েতের দরকার আছে না নাই? হেদায়েতের মালিক কে? আসতে বলবেন নাকি? এই আবু তালেব কি দেখেন নাই? এই আবু তালেব রাসূলের কি দেখেন নাই? একটা সিরাত পড়লাম কয়েকদিন আগে। আমার নবীজি যেদিন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণের একদিন পরেই চাঁদনি আকাশের নিচে বিশ্বনবীকে তার মা আম্মা জান আমেনা আমার নবীকে শোয়ায় রেখেছেন চাঁদনি আকাশের নিচে। আবু তালেব একদিন বলতেছে, মুহাম্মদ রে, আমি তোমার একদিন বাল্য জীবনের একটা স্মৃতিচারণ তোমার সামনে করতে চাই। আমি নিজের চোখে দেখেছি মুহাম্মদ, আমার রাসূল সেই সময় নবুয়ত পেয়েছেন। বলছেন, মুহাম্মদ রে, আমি নিজের চোখে দেখেছি, আমার চোখ সাক্ষী হয়ে আছে, এখনো তুমি কি জানো নাকি? এটার জবাব তুমি দিতে পারবে নাকি মুহাম্মদ? রাসূল বলছেন, চাচা কি বলবেন আপনি, আমাকে বলুন। বলতেছে, শোনো, যেদিন তোমার জন্ম হলো, জন্মের পরের দিন তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শোয়ায় রেখেছে। তোমার মার চোখে পানি টলমল করে, তোমার মার মুখে কোনো হাসি নাই, তোমার মা কান্দে, তোমার মা তোমাকে কোলে না নিয়া ওই যে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে, তুমি নবজাতক। আমি তোমাকে রাতের আধারে দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি তোমার মা তোমাকে রেখে কান্নাকাটি করছে। তোমার মা কাঁদতেছে এই জন্য, কারণ তোমার জন্ম হয়েছে, তোমার জন্মে যে লোকটা সবচাইতে বেশি খুশি হবে সেই লোকটা আজকাল দুনিয়াতে নাই। এই জন্য তোমার মা কাঁদতেছিল। এমন সময় দেখতে পেলাম তুমি অসহায়ের মতো শুয়েছিলা, কিন্তু তোমার সামনে আমি দেখতে পেয়েছি তুমি যখন ডান হাতটা নড়াচড়া করো, আকাশের চাঁদ তোমার হাতের উপরে পড়ে যায়।
তুমি যখন বাম হাতটা নড়াচড়া করো, বাম হাতটা তোমার হাতে এসে পড়ে যায়, বাম চাঁদটা এসে বাম হাতে পড়ে যায়। তুমি যখন ডান দিকে আকাশের চাঁদের দিকে তাকাও, ডান দিকে তাকালে চাঁদ বাম দিকে থাকলে লাফ মেরে ডান দিকে চলে আসে। আবার যখন বাম দিকে তাকাও, আকাশের চাঁদ বাম দিকে চলে আসে। রাসূল শুনে শুনে বলছেন, চাচা সেদিন চাঁদটা আমার সঙ্গে এমন করছিল কেন, আপনি কি জানেন? না না, বলো তো মুহাম্মদ, কেন, কি হয়েছে বলো তো। সেই সময় রাসূল বলছেন, চাচা আমার মার মনটা ভালো নাই, আমার মার মনটা ভালো ছিল না। আমার বাবা দুনিয়াতে আগে 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। স্বামীর টেনশনে তার মনটা খারাপ। আহারে, আজকে স্বামীটা থাকলে আমার ফুটফুটে বাচ্চা দিকে খুশি হয়ে যেত। আমার মার মনে একটু শান্তি দেওয়ার জন্য আমার আল্লাহ আমার জন্য আকাশের চাঁদটাকে খেলনা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু তালেব এত কিছু দেখার পরেও হেদায়েত কপালে জুটলো না। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার 3 দিন যেতে না যেতেই আম্মা জান খাদিজা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা ভালো যাচ্ছে না, আমি মনে হয় বাঁচবো না। নবীজি বলছেন, খাদিজা রে, চাচাকে হারালাম, তুমি আবার কি বলো? এই কথা বলতে বলতে কিছু ওসিয়ত করে তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি কোথায় যাবেন? এইদিকে আবু জেহেল উচ্ছৃঙ্খল হয়ে গেল। সাহাবায়ে কেরামকে ধরে ধরে আনে, রিমান্ডে নিয়ে নেয়, মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দেয়। খাব্বাবকে ধরে নিয়ে বলছে, খাব্বাব, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। সঙ্গে সঙ্গে খাব্বাব ইবনে আরাদ বলছে, শুনবে কেন, দেখে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে করা হলো কি, খাব্বাবকে শক্ত দড়ি দিয়ে বেঁধে 2 হাত 2 পা বেঁধে তাকে শোয়া রাখা হলো। এবার বলছে, খাব্বাব, যে লোহা, যে আগুন দিয়ে লোহা তুমি গরম করে লোহা দিয়ে অস্ত্র বানাচ্ছ, ওই আগুনের আংটা দিয়ে তোমার পিঠটাকে আজকে সাজরা করে দেব। জ্বলন্ত অঙ্গের সামনে সাজানো হলো। জ্বলন্ত অঙ্গের উপরে খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা কি পিঠটা চেপে ধরা হলো। কিতাবের মধ্যে এসেছে, অঙ্গারগুলো পিঠের মধ্যে গলে গলে ঢুকে যায়, চর্বিগুলো গলে গলে ঢুকে যায়, অঙ্গারগুলো ঢুকতেছে, কিন্তু ঠোঁটের মধ্যে ঠোঁট শক্ত করে ধরে নিয়ে খাব্বাব একটাবারের জন্য চিৎকার মারতেছেন না, কারণ চিৎকার করলে না জানি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত খাব্বাবকে বলা হলো, খাব্বাব রে, তোর পিঠ তো শেষ হয়ে গেল। খাব্বাব বলছেন, তোমরা কি জানো এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো কত ভয়াবহ হতে পারে? আমার জন্য এটা কিছুই নয়, তোমরা আমার এই আগুন দিয়ে কলিজা ফুটো করলেও কালিমা ছাড়তে পারবো না। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি কোথাও বের হতে পারেন না, নবীজি আমার কোথাও চলতে পারেন না। যেখানেই যান সেখানেই প্রতিরোধ গড়ে তুলছে আবু জেহেলরা। আমার নবীজি কোথায় যাবেন সব মনিটরিং করছে ওই সমস্ত কাফের মুশরিকরা। নবীজি চিন্তা করলেন, বুক ভরা আশা নিলেন। বুক ভরা আশা নিয়ে ভাবলেন যে ছোট্টবেলায় আমি আমার দুধমা হালিমাতুস সাদের বাড়ির দিকে যে দিক দিয়ে গিয়েছি, ওই তায়েফের নগরী আমার নবীর খুব প্রিয় একটা নগরী, পাহাড়ি অঞ্চল। নবীজি সেই পাহাড়ি অঞ্চলের দিকে বুক ভরা আশা নিয়ে কালিমার দাওয়াত নিয়ে চলে গেলেন। তায়েফের মানুষগুলো আমার রাসূলকে পাথর দিল না ফুল দিল? কি দিল? পাথর দিল। নবীজিকে ফুল দিল না, তারা পাথর দিল। এমন পাথর দিল রে, রাসূল যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গেই উশৃঙ্খল যুবকরা পাথর হাতের নবীকে পাথর মারা শুরু করে দিল। চিকন চিকন পাথরগুলো মাথায় লাগে, মাথার রক্তগুলো ফিঙ্কি দিয়ে গড়ে গড়ে গোটা দেহ দিয়ে ঝরে পায়ের তলার সঙ্গে জুতার তলার জমাট বেঁধে গেল। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অর্ডার করুন, তায়েফকে শেষ করে দেব। রাসূল বলছেন, জিবরাইল, শেষ করার জন্য আমি রাসূল দুনিয়াতে আসেনি, ওরা বসে না, আমি মাফ করে দিলাম। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে চতুর্দিকে দিক সেদিক তাকায়া দেখলেন কেউ নাই। চক্ষু বন্ধ করে একটা দৌড় মারলেন। এক দৌড়ে গিয়ে আর পারলেন না, সামনে দেখতে পেলেন একটা
আঙ্গুর বাগান। আঙ্গুর বাগান দেখা মাত্র আঙ্গুর বাগানের মধ্যে তিনি ঢুকে পড়লেন। ঢুকে পড়ে আর চলে না শরীর। 3 দিন 3 রাত বিশ্ব নবীজি তার পেটের মধ্যে খাবার যায় নাই। নবীজি সেন্সলেস হয়ে আঙ্গুর বাগানের মধ্যে পড়ে থাকলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার যুবক রাসূলকে দূর থেকে দেখে কাছে চলে আসলো। কাছে এসে নবীজির সুন্দর চেহারার দিকে তাকায় মনে মনে চিন্তা করে, এত সুন্দর চেহারার মানুষ তো গোটা দুনিয়াতে কোনোদিন দেখি নাই। এই যুবকটা এমন রক্তাক্ত কেন? আমার নবীজিকে আস্তে করে সেবা করার জন্য ওই ইহুদি করলো কি, ওই কেয়ারটেকার করলো কি, গাছের থেকে আঙ্গুর কয়েক থোকা আঙ্গুর পেয়ে নিয়া হাতে চেপে চেপে রস করে নিয়া মোটা একটা গ্লাস আঙ্গুরের রস হাতের মধ্যে প্রস্তুত করে নিয়া নবীর সামনে দাঁড়ায় বলছো, যুবক তুমি তো তৃষ্ণার্ত, তুমি তো ক্ষুধার্ত, তুমি তো মরে যাবে, তুমি তো রক্তাক্ত হয়ে আছো। এই আঙ্গুরের রসটা দিলাম, তুমি একটু খেয়ে নাও। আমার নবী আঙ্গুরের রসটা হাতের মধ্যে নিয়ে গ্লাসটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে সেবন করলেন। একটা মুস্কি হাসি মেরে আমার নবী যে ক্লান্ত শ্রান্ত চেহারা নিয়া ওই যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আব্বাস, তোমার নাম তো আব্বাস। সঙ্গে সঙ্গে আব্বাস তো বিস্মিত, আব্বাস তো আশ্চর্য হয়ে গেছে, থমকে দাঁড়িয়ে গেছে। এই লোকটা আমাকে দেখলো না কোনোদিন, আমিও দেখলাম না কোনোদিন, আমার নামটা আব্বাস এই লোকটা জানলো কেমনে, বুঝলো কেমনে? এবার আব্বাস বলে, যুবক আমাকে তুমি চিনো কেমনে, তোমার বাড়ি কোথায়? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আব্বাস রে আমার বাড়ি কোথায় পরে বলি, তোমার বাড়িতে নিনুয়া। কামাল বাড়ি নিনুয়া, তোমাকে কে বললো? এবার রাসূল বলছেন, ও আব্বাস যেই গ্রামে তোমার বাড়ি সেই গ্রামে আল্লাহর পয়গম্বর ইউনূসের বাড়ি। এবার আব্বাস বলে, এতগুলো সংবাদ তোমাকে কে দিল? রাসূল বলছেন, আব্বাস রে একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। তুমি কাকে কি বলছো? একজন নবীর কাছে আর একজন নবীর খবর থাকতেই পারে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্বাস খ্রিস্টানি কায়দায় এবার আব্বাস করলো কি, দুইটা হাত নিয়ে গিয়ে আমার নবীর 2 পায়ে রেখে সেজদা দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল, আমার নবীর সঙ্গে সঙ্গে 2টা হাত শক্ত করে বেঁধে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, যুবক এই মস্তক, ও যুবক এই দেহ, এই মস্তক, এই হাত পা পৃথিবীর কারো সামনে মতো নত করা যাবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাথা নত করবে বান্দা কার কাছে? আস্তে বলবেন না, কার কাছে? কার কাছে? ইহুদির বুঝতে দেরি হলো না। ইহুদির সঙ্গে সঙ্গে ওই আব্বাস সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে বায়াত নিয়ে বলে ফেলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীকে কারো কাছ থেকে সেজদা নিয়েছেন নাকি? যে সমস্ত দরবারে সেজদা প্রথা চালু আছে, ঠ্যাংগুলো লাঠি দিয়ে পিটায় ভাঙা দরকার। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? এগুলো দুষ্ট দুষ্ট কিছু আছে না নাই? একটা কথা মনে রাখবেন, পৃথিবীর কোন মানুষ গায়েবের খবর রাখে না। গায়েবের মালিক কে? আল্লাহ। গায়েবের মালিক কে? আল্লাহ। একজন পাগল, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি, মস্তিষ্ক বিকৃত মানুষ কখনো আল্লাহওয়ালা হতে পারে না। এই পৃথিবীর সবচাইতে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন উলঙ্গ মানুষ কখনো আল্লাহওয়ালা হয় না। সালাত চট পড়ে থাকে, আমরা ভাবি যে এই মনে হয় দুনিয়া বিমুখ, আল্লাহওয়ালা মানুষ কিচ্ছু না, পিঠে ঘোরা করতে হবে। এরকম নোংরামি আছে না নাই? সিলেটে আমি গেলাম একটা মাহফিল, আমবর্ষার পাশে, ভাবলাম শাহজালাল আমিনের কবর সামনে যাই, সালামটা দেই। ভিতরে ঢুকতে নিয়ে দেখি বিশাল ডাকাত বসে আছে। এরকম মোষ 2-2.5 ইঞ্চি মোটা, ভিটামিন সমৃদ্ধ, 2.5 ইঞ্চি মোষ, হাইব্রিড জাতের আছে না নাই? সালার চট পড়ে আছে। বললাম এই বডিও বিশাল, বুঝলেন, মানে খাওয়া দাওয়া ঠিক মতোই করে, বিশাল বডি। ভিতরে ঢুকতেছে, আমার হাতে জুতা, আমার জুতাটা হাতে করে নিয়ে আমি যাচ্ছি। চোখ এরকম বড় বানায় বলে, মাজারের মান সম্মান নাই আপনি হাতে, এই তুমি হাতে নিয়ে জুতা নিয়ে তুমি ঢুকতেছো?
মাজারের অপমান হয়ে যাচ্ছে, এরকম করে আমাকে বলতেছে। আমি বললাম তাহলে জুতোটা রাখবো কোথায়? কে বাইরে রেখে আসেন। কে বাইরে রাখবো কোথায়? জুতো হারবে না, তোকে গ্যারান্টি নাই। বললাম তুই তো চোর, ঠিক কিনা? আমার কথা কি বুঝে আসে? এই হচ্ছে অবস্থা। ওদের নামাজ লাগে না, ওদের আল্লাহর হুকুম বিধান এগুলো মানা লাগে না। মনের নামাজ কি? মনের পর্দা বড় পর্দা। আছে না নাই? আছে নাকি? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। আছে না এগুলো? এই হচ্ছে অবস্থা। পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে। আছে না এগুলো? এগুলো কিচ্ছু না, শুধু 1.5 হাত লাঠি দরকার। যত ভণ্ডামি সব লাঠির পানিতে সব ভণ্ডামি দূর হয়ে যাবে। সন্তান দেন কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? ফয়সালা কার? তা আপনি অন্যের কাছে ছেলে চাবেন কেন? ছাগল একখান জব করে, গরু একখান নিয়ে চলে যায় আরেক বলদ। আছে না নাই? আপনি বিধবার হাতে একটা গরু কিনে দেন, একটা গাভী কিনে দেন, জান্নাতের কারণ হয়ে যাবে এটা। আলহামদুলিল্লাহ বলেন। এতিমখানা একটা ছাগল জব করে নিজের হাতে রান্না বান্না করে খাওয়ান। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার বলেন। এতিমকে নিজের হাতে তুলে খাওয়ান, অসহায়ের পাশে দাঁড়ান। পৃথিবীর সবচাইতে বড় পীর যদি খুঁজতে চান, কোথাও যাওয়ার দরকার নাই, নিজের ঘরে 2জন পীর বসে আছে, মা আব্বা আছে। দুনিয়ার সব পীর এক পাল্লাই দিবেন, আব্বা আম্মাকে এক পাল্লাই দিবেন, এটা সবচেয়ে বড় পীর। এরকম সুবহানাল্লাহ। আলোচনা করব? 12টা বাজেছে, আলোচনা চলো। বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ যে একটু মজা করে বললাম। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। মানিকগঞ্জে ঘন ঘন মাহফিল হওয়া দরকার। একটু পরিমাণ একটু বাড়তেছে আলহামদুলিল্লাহ। থামেন। মানিকগঞ্জে ঘন ঘন মাহফিল হওয়া দরকার। আরো সমস্ত মেহমান নিয়ে আসবেন, যে দেশের যত বড় আলেম আছে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। মানিকগঞ্জে মাহফিলের কালচার এটা বানানো দরকার। কারণ এই জায়গায় কিছু মানে কিছু তবলা টবলা আছে, আছে না? দুষ্ট কিছু আছে, ভণ্ডামি কিছু আছে না নাই? কোন কবর পূজা করা যাবে না, কোন মাজার পূজা করা যাবে না, কোন ব্যক্তি পূজা করা যাবে না। ওর 2 চোখ আমারও 2 চোখ, ওর 2 কান আমারও 2 কান, ওর 2 ঠোঁট আমারও 2 ঠোঁট, ওর ছেলে মেয়ে আছে আমারও ছেলে মেয়ে আছে, ওর চোখে পানি আসে আমারও চোখে পানি আসে। তোর কাছে আপনি যাবেন কেন? যুক্তির কথা তো, দলিলের কথা। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যায় বলে বাবা বাবা একটা বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? আশ্চর্য কথা। সন্তান হয় না, আল্লাহ পাক সুন্দর করে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন কি দোয়া? তিনি দোয়া করেছেন কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি সুন্দর দোয়া। এই সমস্ত দোয়াগুলো বাদ দিয়া কার দরবারে যাও তুমি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাপ হয়েছেন 80 বছর বয়সে। কত বছরে? 80 বছরে তিনি বাপ হয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার তো চুলগুলো সাদা বুড়া হয়ে গেছে, কেমনে হবে? ইয়াহইয়াকে আল্লাহ পাক বুড়া বয়সে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো সবকিছুই পারেন। আল্লাহ কি পারেন না? তিনি সবকিছু পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ
যাকে চান ছেড়ে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছুই দেন না। ফায়সালা কার? আল্লাহ। মেয়ে সন্তান হলে এলাকার মানুষ কি মন খারাপ করে? করে না? করে 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 করে। কিছু কিছু আছে হালকা। মেয়ে সন্তান একটু ঘন ঘন হলে একটু মন খারাপ করে। আল্লাহ পাক আমাকে 3টা মেয়ে দিয়েছেন। আচ্ছা, এত আসতে বলে বিয়ে কি আপনি দিবেন না? আপনার 4টা, হুজুরদের সন্তান দিবে। আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ ধনীদের সম্পদ দেয় আর গরিবের সন্তান দেয়। আলহামদুলিল্লাহ বলো। এদেশের শীর্ষস্থানীয় ধনী খোঁজ নিয়ে দেখেন একটা কোনো মতো আছে, আর বাচ্চা কাচ্চা নাই। আর গরিবের সন্তান অভাব নাই, ওদিকে আব্বা ওদিকে আব্বা, সুন্দর সুন্দর গান গায়। আলহামদুলিল্লাহ। আল মাল ওয়াল বানুন জিনা। সন্তান সম্পদ এগুলো হচ্ছে সৌন্দর্য। এগুলো কি সৌন্দর্য? কে বলছেন? আল্লাহ। সন্তান দরকার আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার এক মুসল্লির 7টা মেয়ে। কয়টা? 7টা মেয়ে। উনি হেডমাস্টার। তো বলতেছে গল্পে গল্পে একদিন বললো, হুজুর আমার 8ম সন্তান আমার স্ত্রী গর্ভে চলে এলো। ওই সন্তানটা মেয়ে হলো। মেয়ে হওয়ার পর আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার নিকটতম আত্মীয় স্বজন যা আছে সব একদিন প্ল্যান করে আমার বাড়িতে আসছে। এসে সবার চোখ এরকম বড় বড় খেপে আছে সব। বলতেছে 7টা হওয়ার পরও আবার নিচ্ছ না? যা হয়েছে হয়েছে, এই সন্তানের নাম রেখে দাও ইতি, সমাপ্তি। আর না চাই না, চাই না। কি কথা কি বোঝা গেছে? তো হুজুর এরকম করে পরামর্শ দেয়, কেউ কয় ইতি রাখো, কেউ কয় সমাপ্তি রাখো, আর না চাই না। তো আমি তো মনের দিক থেকে আমি খুবই আনন্দিত। আমি আমার সন্তানের দিকে যখন তাকে আমার খুব ভালো লাগে। আমি তাদেরকে বললাম, শোনো, সন্তান তো মেয়েগুলো তো আমার, এবারও যখন মেয়ে হয়েছে আমি খুব খুশি। আমি আমার এই সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আর আসতে থাকুক। শুকরিয়া আদায় করার মতো মানুষ পৃথিবীতে আছে না নাই? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে করো। সন্তান ছেলে হওয়া মেয়ে হওয়ার ভিতরে ব্যর্থতা হলো মেডিকেল সায়েন্স বলে পুরুষের সমস্যা, মেয়ের কোনো সমস্যা হয় না। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন বলছে সমস্যা কারোই নাই, আমার দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত কত সুন্দর না? আমার দিকে তাকান। 3টা কোয়ালিটি যদি কোনো বান্দার মধ্যে থাকে, আল্লাহ বলবেন, আমি আল্লাহ বলছেন আমি তাকে রহমতে ধন্য করবো আর আমি তাকে মাফ করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নম্বর কোয়ালিটি হলো আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 2 হলো রাসূলের উপরে। রাসূলকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে। মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা হবে এমন শ্রেণীর বন্ধু, যে সমস্ত লোকেরা বন্ধু হবে তারা হবে নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। তাই না? আছে না একটা আয়াত আছে না? আছে, সূরা নিসার 69 নম্বর আয়াত। সম্মানিত ভাইরা, এজন্য আমরা আনুগত্য করব আল্লাহ এবং রাসূলের। আল্লাহ এবং রাসূল যা বলেছেন আমরা তাই বলব, আল্লাহ এবং রাসূল যা করতে বলেছেন আমরা তাই করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে কোন ভণ্ড দরবারে যাওয়া যাবে না। তাহলে এটা ঈমানের ক্যান্সার হবে। ঈমানের কি হবে? ক্যান্সার হয়ে যাবে। কোন ব্যক্তির কাছে যাওয়া যাবে না। গায়েবের মালিক পৃথিবীর কেউ না, গায়েবের মালিক কে? আল্লাহ তাআলা। যদি কোনো কিছু চাইতে হয়, দোয়া যদি চাইতে হয়, বাপ মার কাছে গিয়ে আস্তে করে বসে বলবেন, মা আমার জন্য একটু তুমি দোয়া করো, বাবা আমার জন্য দোয়া করো, আমার জন্য তুমি আল্লাহর কাছে এই জিনিসটা চাও, এই জিনিসটা বলো। কারণ লাইসা হিজাব, বাপ মা যখন আল্লাহর দরবারে সন্তান নিয়ে কোনো কিছু চায়, আল্লাহর মাঝে ওই বাপ মার মাঝে কোনো পর্দা থাকে না। যখন সুবহানাল্লাহ। আমার নবীজি বয়ান করছিলেন, সাহাবীরা সামনে বসা। নবীজি বলছেন, সাহাবীরা আমি কি তোমাদের এমন একটি ইতিহাস বলবো, এমন একটি ঘটনা বলবো যে ইতিপূর্বে বনী ইসরাঈলদের মধ্যে ঘটেছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলুন, আমরা শুনি। আমার নবীজি বলছেন, শোনো, বনী ইসরাঈলদের ভিতরে
তিনজন যুবক, যে তিনজন যুবক একসঙ্গে রওনা দিয়েছিল কোথাও উদ্দেশ্যকে সামনে রেখে রওনা দিয়ে তিনি হঠাৎ করে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে গেল। পাহাড়িয়া ঢল নেমে গেল। সেই পাহাড় সামনে দেখা মাত্রই তারা পাহাড়ি একটা গর্তের মধ্যে তারা আশ্রয় নিল। এমন পাহাড়ি ঢল নামলো, পাহাড়ের উপর থেকে একটা বড় ওজনের পাথর এসে ওই গুহার মুখে আটকে গেল। এত বড় পাথর সরানোর কোনো কায়দা নাই, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ওই তিনজন যুবক ওই গর্তের মধ্যে আটকে যাওয়ার পর চোখের পানি ফেলতে ফেলতে তিন যুবক আল্লাহর কাছে ধর্ণা দিয়ে কান্নাকাটি করতেছে। এক যুবক বলে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি না, তবে একটা আমল করেছি আল্লাহ। সকালবেলা আমার কাছে এক শ্রমিক কাজে এসেছিল। সন্ধ্যা পর্যন্ত কাজ করার পর আমি তাকে তার ন্যায্য পাওনাটা দিতে পারি না। আমি তাকে বললাম, আগামীকালকে সকালবেলা আসো। সে আসে নাই। পরের দিন 2-3 বছর তার খবর নাই। আল্লাহ, সেই টাকাটা আমি ওইভাবে রেখে দেই নাই, টাকাটা কাজে লাগিয়েছিলাম। সেই টাকাটা আমি করেছিলাম কি, সেই টাকাটা দিয়া একটা ছাগি কিনেছিলাম। ছাগি কেনার পর ওই ছাগি থেকে বেশ কিছু ছাগলের বাচ্চা হয়ে গেল। অনেক বিশাল বড় একটা ছাগল পাল হয়ে গেল। 2-3 বছর পরে যখন সে আমার কাছে সেই টাকাটা নিতে আসলো, আমি তাকে সেই শ্রমিকের ন্যায্য পাওনা না দিয়া, ওই পরিমাণের টাকাটা না দিয়া, ওই টাকা দিয়ে ছাগল কিনেছিলাম, যে ছাগল পালটা হয়েছিল সেই ছাগল পালটা টোটালি আমি তার হাতে তুলে দিয়েছিলাম। আল্লাহ, আমার এই আমানতটাকে যদি তুমি আল্লাহ মঞ্জুর করে নাও, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, এই বিশাল বিপদ থেকে আমাদেরকে তুমি আল্লাহ বাঁচাও। রাসূল বললেন, শোনো সাহাবীরা, এই দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই পাহাড়ের মুখ থেকে 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেল। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় যুবক বলে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকি আমি আমার চাচাতো বোনের সঙ্গে জেনার কাজে যখন লিপ্ত হতে যাই, আমি আমার চাচাতো বোনের 2 উরুর মাঝখান পর্যন্ত চলে গিয়েছি। কিন্তু আমি লক্ষ্য করে দেখি আমার বোনের চোখে পানি টলমল করে। বোনটাকে বললাম, বোন রে, তোর চোখে পানি কেন, তুই কাঁদিস কেন? সেই সময় আমার বোনটা বলেছিল, ভাই, যদিও আমি আর তুমি এই জায়গায় কেউ নাই পৃথিবীর, কিন্তু বড় রাজ সাক্ষী আল্লাহ কিন্তু আমাদেরকে দেখতেছে। ও আল্লাহ সতর্ক আমাকে এতটাই ভিতরে ভাবিয়ে তুলল। সেই সময় আল্লাহ, আমি তোমাকে ভয় করে, আমি তোমার ভয়ে জিনার কাছ থেকে নিজেকে গুটিয়ে রেখে সেই জায়গা থেকে বের হয়ে এসেছি। আল্লাহ, আমি আমার যৌবনকে কন্ট্রোল করেছি, আমি চরিত্রহীনতার পথে পা বাড়াই নাই। আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। ওই পাহাড়ের উপর থেকে 3 ভাগের 2 ভাগ পাথরটা সরে গেল। আমার রাসূল বলেছেন, সাহাবীরা শোনো, তৃতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে এক রাতের আমল তোমার দরবারে কবুল হবে কিনা জানি না। সে রাতের আমলটা হলো, আল্লাহ, আমি রাতের আধারে গভীর রাত্রিতে বাসায় ফিরলাম। আমার স্ত্রী আমার হাতে খাবারের জন্য, পান করার জন্য 1 গ্লাস দুধ আমাকে দিল। সেই দুধ খাওয়ার জন্য আমার মেয়েটাও কান্দে। আমার মেয়ের হাতে দিলাম না, আমিও খেলাম না। মার কথা মনে পড়লো, আমার বুড়ি মা। দরজার কাছে চলে গেলাম গ্লাস হাতে নিয়ে। মা ঘুমিয়ে পড়েছেন, মাকে ডাক দিলাম না। ফজরের সময় মা উঠে দেখে আমি তার শিওরে দাঁড়ানো। আমার মা বলছে, বাজান, এই জায়গায় দাঁড়িয়ে থেকে কি করিস বাজান? তখন বলেছে, মা, কত রাত আমার জন্য তুমি জেগে জেগে আমার খেদমত করেছো, আজকে দেখতেছি তোমার কষ্ট কেমন হয়েছে। একটা রাত জাগলাম মা তোমার জন্য, আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি, মা দুধটা পান করো। মাকে দুধ পান করিয়েছি, মার মুখের হাসি ফুটিয়েছি। ও আল্লাহ, অন্তত এই রাতের যদি সব তোমার দরবারে যেয়ে থাকে, আল্লাহ মেহেরবানি করে বিপদ থেকে বাঁচাও। পাহাড়ের মুখ থেকে সম্পূর্ণ পাথরটা সরে গেল। 3 যুবক সেই পাহাড়ের বিপদ থেকে বেঁচে গেল। যখন সুবহানাল্লাহ। কয়টা শিক্ষা? আসতে বলুন না, কয়টা শিক্ষা? নাম্বার 1 হলো আমানত। ঈমান আছে না নাই? আমাদের সাথে ঈমানের সম্পর্ক আছে না নাই? قد أفلح المؤمنون। 9টা কোয়ালিটির ভিতরে একটা হলো আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতদারিতা, এটা ঈমান। নাম্বার 2 হলো, যুবক, তোমার সামনে জুলেখা আসবে, তোমার সামনে নারগিস আসবে, সুইটি, সম্পা, চম্পা, অনেক নারী তোমার সামনে হাজির হয়ে যাবে।
সেই সময় যুবক তোমাকে হতে হবে ইউসুফের চরিত্রে চরিত্রবান, ঠিক কিনা? ইউসুফের সামনে, ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখা বলতেছে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, জুলাইখা আমার চোখের প্রশংসা না করে চোখ যিনি বানাইছেন তার কথা মনে কর। সুবহানাল্লাহ। যিনি দাওয়াত দেন, যেখানে যান সেখানে দাওয়াত দেন। নারী ঘরের মধ্যে টান দিয়ে বলতেছে তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। তিনি বলতেছেন চোখ যিনি বানিয়েছেন তার প্রশংসা কর, আমার চোখের প্রশংসা করে কি করবে? সুবহানাল্লাহ। যুবক, ইউসুফের চরিত্র তোমার মধ্যে আনতে হবে। অনেকে ডিস্টার্ব করবে, তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। যৌবন তোমার স্ত্রীর জন্য বরাদ্দ করবে। আমার মা, আমার বোন আপনার যৌবন আপনার স্বামীর জন্য বরাদ্দ করবে। আল্লাহ আপনার জন্য জান্নাত বরাদ্দ রেখে দিবেন। জয় বলে সুবহানাল্লাহ। আজকে সমাজে জেনা বেশি না বিয়া বেশি? বলেন 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 বলেন। জেনা বেশি না বিয়া বেশি? জেনা বেশি। ইউসুফের চরিত্রবান হতে হবে। অথচ গানের মধ্যে কি উল্টা পাল্টা কথা বলেছে। ইসলাম থাকলে সত্য বিচার হতো। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থুইয়া কেমন করে ছুটতে যায়, হ্যাঁ জানেন না আপনারা? জানেন না? জানেন না? মারাত্মক কথা, মারাত্মক নবীর বিরুদ্ধে কথা এটা। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থুইয়া। ইউসুফ কি জুলেখারে থুয়ে গেছে? ইউসুফ কি জুলেখার সঙ্গে প্রেম করেছেন? জুলেখার একতরফা প্রস্তাব ছিল। জুলেখা বলেছে ইউসুফ আমি তোমাকে ভালোবাসি, আর ইউসুফ বলেছেন আমি আল্লাহকে ভালোবাসি। কষ্ট পাচ্ছেন আপনারা? আজকে যৌন সুশ্রীপূর্ণ নগ্ন গানগুলো আছে না নাই? আচ্ছা, ওগুলো বন্ধ করেন, ওগুলো বন্ধ করে দেন। কোরআনের মাহফিল তারাই বন্ধ করতে চায় যাদের রক্তের মধ্যে লুকানো আছে ফেরাউন, হামান, নমরুদের রক্ত। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? তিনটা কোয়ালিটি লাগবে। কয়টা কোয়ালিটি? তিনটা। ইমানের সাথে আমাদেরকে মজবুত হয়ে থাকতে হবে। নামাজ না পড়লে চলবে। নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? নামাজ এবং পর্দা। নামাজ এবং কি? পর্দা। পুরুষের পর্দা আছে না নাই? আল্লাহ কাকে পর্দা আগে করতে বলেছেন? বলেন বলেন, কাকে? পুরুষকে আগে পর্দা করতে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আগে পুরুষের পর্দা। খালি বোরকা পরলে পর্দা হয় না। এখন বোরকা কম না বেশি? কম তো। সবাই বোরকা পরে, ঠিক আছে, বোরকা পরেন, আলহামদুলিল্লাহ, ভালো। আমি এটাকে ওয়েলকাম জানাচ্ছি, বোরকা পরেন। কিন্তু চাচাতো ভাই দেখা করবে কেন? ঠিক না? মামাতো ভাই দেখা করবে কেন? খালাতো ভাই দেখা করবে কেন? খালাতো ভাই খালার বাসায় আসবে, খালাকে দেখবে, খালাতো বোনকে দেখা যাবে না তো? ঠিক কিনা? খালার সঙ্গে দেখা করলে কোনো প্যাঁচ নাই, কোনো সমস্যা নাই। বোনের সঙ্গে দেখা করলে ঝামেলা আছে না নাই? এটা কি খালার বোঝা দরকার না? খালুর বোঝা দরকার না? কিন্তু খালা বোঝে? বোঝে না। খালাতো বোনের সঙ্গে খালি খালার বাসায় আসা, খালি খালাম্মাকে সালাম দেয়, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, মানে বোন একটা আছে। এগুলো করা যাবে না। এগুলো কথা কি বলার দরকার আছে না একটু? অবশ্যই পর্দার বিষয়টা খেয়াল করবেন মুরব্বীরা। দুলাভাইয়ের সঙ্গে দেখা করা যাবে না, সে বোনের স্বামী হোক না কেন, কিন্তু শালীর সঙ্গে দুলাভাই দেখা করা যাবে না, যাবে না, কখনো যাবে না। কিন্তু দুলাভাইয়ের হুন্ডায় শালী কি চড়ে? চড়ে, শালী চড়ে, দুলাভাইও চড়ে, গলা ধুইরা। হুন্ডার পেছনে শালী বসে, ভাবে মনে মনে যে দুলাভাই আমার গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু দূরেই বসে, একটু গ্যাপটা মাঝখানে রেখে যেন গায়ের সঙ্গে গা টাচ না হয়। দুলাভাই মানুষ, যাচ্ছি যখন একটু দূরেই বসে, দুলাভাই আমার এমন, সামনে যাই এমন ব্রেক মারে গ্যাপ পূরণ করে। আছে না নাই? গ্যাপ পূরণ করার সুযোগ দিবেন কেন আপনি? সুযোগই দেওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য পর্দার দরকার। সবার আগে না সবার পরে? যুবক,
যৌবনকে তোমার কন্ট্রোল করতে হবে, তোমাকে বিয়ে করতে হবে, তুমি বিয়ে করে নাও। এখন তো যুবকরা মনে মনে বলছে হুজুর আব্বাদের ভালো করে করে দেয়, ঠিক আছে না? এটা আব্বাদের বলেন, আবার মেয়ের বাপদের বলেন একটু ভালো করে। মেয়ের বাপরা তো এমনি বিয়ে দেয় না, খালি খোঁজে কি করে কি করে, ঠিক আছে না? আমার নবীজি ফাতিমাকে বিয়ে দিবেন, আম্মা জান খাদিজার একমাত্র সবচেয়ে আদরের দুলালি, আমার নবীর আদরের দুলালি। 4টা মেয়ে হোক, কিন্তু ফাতিমা সবচেয়ে কাছের ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে 2টা মেয়ে দিয়েছেন, কিন্তু ফাতিমাকে এমন একটা জামাই দিলেন, রাসূল বললেন আমার মেয়ে ফাতিমাকে বিয়ে দেব। ধনী ধনী পরিবারের ছেলেরা আসছে বিয়ে করার জন্য, নবীজি বললেন নট অ্যালাউড, হবে না। সব দেখা শেষ, এবার সবাই মিলে বলতেছে আলী তোমার শুধু প্রস্তাব দেওয়া বাদ আছে, তুমি দাও তো, কে আমার সঙ্গে বিয়ে দেবে তো? আমার তো ঘরই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার তো ঘর নাই। আল্লাহু আকবার। সামনে যে আস্তে করে বসে আছে, রাসূল বলেন আলী বসে আছো, কিছু বলবা নাকি? কিছু বলবো হুজুর, বুঝতেছি না কিছু। রাসূল বলেন তুমি কি বিয়ে করবা? হুজুর দিলে করবো, মানে বোঝাবুঝি হয়ে গেছে অনেকটা, কথা বুঝলেন? রাসূল বললেন তুমি যে বিয়ে করবা টাকা পয়সা আছে? কিন্তু টাকা পয়সা কই পাবো? কিচ্ছু নাই, বাড়ি নাই, টাকা কই পাবো? বিশ্বনবী তার মেয়েকে বিয়ে দিচ্ছেন, বাড়ি গাড়ি টাকা পয়সা না চরিত্র দেখে? আর এখন কি দেখে দেয়? চরিত্র দরকার আছে না, লাশ এগুলো দরকার আছে। আমার নবীজি বললেন আলী টাকা তো কিছু লাগবেই, মোহরানা দিতে হবে, যেটাই হোক দিতে হবে। তো কিচ্ছু কি নাই হুজুর? তরবারি আছে আর একটা ঢাল আছে। রাসূল বললেন তরবারি তো লাগবেই, ঢালটা বিক্রি করে আসো। ঢাল বিক্রি করতে গেছেন বাজারে, কাস্টমার হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তিনি বলছেন আলী তুমি বাজারে কেন? কে ঢাল বিক্রি করতে আসছে। কেন? বিয়া। কার সাথে? আপনার শালীর সাথে। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জানেন না, তিনি বললেন তাই, ওয়েলকাম। ওয়েলকাম কি বলেন? ওয়েলকাম। দাও তুমি আমাকে ঢালটা দিয়ে দাও, এই যে টাকাটা নাও। টাকা দিলেন, ঢাল নিলেন। কিছু দূর যেতেই পিছন থেকে ডাকতেছে আসাদুল্লাহিল গালিব, এদিকে আসো। আসাদুল্লাহিল গালিবের হাতে ঢাল না থাকলে মানায়, এটা তোমাকে আমি গিফট করলাম, বিয়ে তো হবেই, যাও। সুবহানাল্লাহ। পাঠায় দিলেন রাসূলের সামনে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ বিক্রি করে আসছে ঢাল। ঢাল কই বিক্রি? তোমার হাতে ঢাল আছে, বিক্রি করছে আবার ফেরত পাইছে। কে নিছে? ওসমান। কে জায়গা পাও নাই। আমি তো ওসমানকে ডাক দেব, বিয়ে শাদীর কথা হবে, তুমি আগে ঢোল পিটে আসছো ওই জায়গায়। আল্লাহু আকবার। বিশ্বের সবচাইতে অনড়ম্বর বিয়ে হয়েছে আমার নবীর এই মেয়ের বিয়ে। অনড়ম্বর, কোনো আড়ম্বরতা নাই। সুবহানাল্লাহ। কোন আড়ম্বরতা নাই, অনড়ম্বর বিয়ে, একদম সিম্পল বিয়ে, ঢোকঢাল নাই। এলান আছে কিন্তু জৌলুসপূর্ণ নয়। এমন একটা মোহরানা ধরলেন যে মোহরানা খুবই সীমিত, আলীর পক্ষে যা সক্ষম সেটাই মোহরানা ধরলেন। আর এখন মেয়ের বাপরাও কিন্তু দুষ্টমি করে, আছে না নাই? যৌতুকের জন্য অনেক কথাই বলে অনেকেই, কিন্তু মোহরানা যদি সীমা অতিক্রম করে যে মোহরানা নির্ধারণ করে, এটাও একটা জরুর, ঠিক কিনা? 30 লক্ষ টাকা মোহরানা, 20 লক্ষ টাকা মোহরানা, তোর মধ্যে নাকফুল বাবদ 300 টাকা পরিশোধ করিয়ে বাকি টাকা ফাঁকি দিয়া কি ব্যবসা? এগুলো করার কি দরকার? নগদ যা পারবেন দিয়ে দিবেন, হাস্যকর করা যাবে না। ইসলাম কত সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। যুবকরা আজকে সবকিছু বলে দিলাম, বিয়ে শাদী করে নিও। দেখো ইনশাল্লাহ বুড়া লোকটাও খাই ইনশাল্লাহ। সামনে যে কারে বিয়ে করবে আল্লাহ জানে, লাস্টে বুড়া বুড়ির মধ্যে গন্ডগোল লাগবে, অসুবিধা। জি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটা ঘটনা আছে, এক সাহাবী মক্কা থেকে মদিনায় গেছেন, বউ থুইয়া বাচ্চা কাচ্চা থুইয়া চলে গেছে। রাসূল দেখে বললেন আব্দুর রহমান তোমার বউ বাচ্চা রেখে তুমি চলে আসছো, বিশাল বড় বাড়ি, তুমি কি জানো তোমার বাড়িটা আবু জেহেল দখল করে ফেলেছে? তোমার কি মন খারাপ হলো না? তিনি হাসি মেরে বললেন ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করেছি আপনার হৃদয়। সুবহানাল্লাহ। আমি আপনার হৃদয় চুরি করেছি, আমার আর কি লাগে? রাসূল কেঁদে ফেলে বললেন আব্দুর রহমান তোমার তো কষ্ট হচ্ছে খুব,
কিন্তু তুমি কি জানো আবু জেহেল তোমার বাড়ি দখল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখছে। এবার তিনি বললেন, আব্দুর রহমান, তোমার জন্য কিছু করা দরকার। বউ নাই, বাচ্চা নাই, ব্যবসা নাই, বাণিজ্য, দেখি তো কি করা যায়। এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলে, আনসার সাহাবী, দেখো তো এর জন্য কিছু করা যায় নাকি। শুধু এতটুকু বলেছেন, বলতে দেরি নিয়ে গেছে 2 বড় বাগানের সামনে গিয়ে বলতেছে, এই বড় বড় 2 বাগান আল্লাহ পাক আমাকে মালিক বানিয়েছেন, তুমি যেটা পছন্দ করবে সেটাই তোমার নামে দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে আনসার সাহাবী বললেন, ও আমার ভাই আব্দুর রহমান, এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে কেউ তার মেয়েকে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, তুমি অন্য দেশের মানুষ, মুহাজির মানুষ, বিয়ে দিতে সমস্যা হয়ে যাবে। তোমার তো যৌবন আছে, তোমার তো যৌবন থাকলে বলে বিয়ে তো দরকার। অতএব আমার 2টা স্ত্রী আল্লাহ পাক আমাকে দান করেছেন, যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, সেই তালাক হওয়ার পর তুমি আমার বউটাকে তোমার বউ বানায় নিবা। কি মোহাব্বত, কি ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বললেন, ভাই শোনো, খেজুর বাগানও লাগবে না আমার, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, খুশি হয়েছি ভাই, আমাকে একটু বাজার দেখায় দাও, একটু ব্যবসা শিখায় দাও। বাজারে দেখানো হলো, ব্যবসা শেখানো হলো, কয়েক রতি সোনা কামাই করলেন, বিয়ে করে নিলেন। তিনি যৌবন আছে, বিয়ে করে নিলেন, কারণ একজন মানুষের যৌবন বয়সে তার ক্ষুধা 2 প্রকার থাকে, একটা হলো পেটের ক্ষুধা, আর একটা হলো যৌবনের ক্ষুধা। এই যৌবনের ক্ষুধা মেটানোর জন্য বৈধ সম্পর্ক দরকার না, অবৈধ সম্পর্ক দরকার। বৈধ সম্পর্ক দরকার। যুবকরা, আব্দুর রহমান ইবনে আওফ করলেন কি, সঙ্গে সঙ্গে বিয়ে শাদী করে নিলেন। 3 দিন 4 দিন পর নবীর দরবারে গিয়ে নতুন পোশাক, সুন্দর সুগন্ধি লাগায় নবীর সামনে বসে আছেন। আমার নবীজি বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে কেমন যেন মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো মনে হয়। হুজুর, বিয়ে তো করছি। রাসূল বলেন, বিয়ে করলা তুমি, যার দাওয়াত পেলাম না আমি। এটা কেমন কথা হলো হুজুর? বিয়ে করতে গিয়ে পছন্দ হয়েছে, বিয়ে করছে, আপনাকে দাওয়াত দেবো কখন মনেই নাই। সুবহানাল্লাহ। সহি ঘটনা, এটা সহি। আশারে বছরের একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন। তিনি বিয়ে করলেন, নবীজি দাওয়াত পান নাই, নবীজি মনক্ষুণ্ণ হলেন না। নবীজি বললেন, বিয়ে করেছো ভালো হয়েছে, কারণ বউ হলো ঈমানের পাহারাদার। বউ হলো ঈমানের পাহারাদার। কোথাও যাবেন, বউকে সাথে নিয়ে যাবেন। বউকে সাথে নিয়ে গেলে পরে অন্য নারীর দিকে তাকানোর কোনো কায়দা আছে নাকি? বউকে পাশে রেখে আপনি অন্য কোনো নারীর দিকে তাকায় থাকবেন, বিশাল বড় দারোগা ওটা, ঠিক কি না? তাকালে 14 গোষ্ঠী উদ্ধার হবে। হয়তো হঠাৎ করে 30 সেকেন্ড কোন নারীর দিকে আপনি তাকিয়েছিলেন, আপনার বউটা রিমার্ক করে রাখছে, থাম, জায়গা মতো ঢালবো। 3 দিন পর হঠাৎ করে ডাক দিয়ে, সুইটের দিকে আসো। কিসের সুইটি? তোমার ছায়া থাকবে আরেক দিকে, ঠিক আছে না? আমার নবীজি উহুদে গেছেন বউকে সাথে নিয়ে। আমার নবীজি জীবনে একবার হজ করেছেন বউকে সাথে নিয়ে। আমার নবীজি কোনো সফরে গেলে পরে স্ত্রীকে সাথে নিয়ে চলে যেতেন। আমার ভাইরা দেখেন, ইসলাম কত সুন্দর, ইসলাম কত মজবুত একটি বিধানের নাম। এগুলোকে আমরা ফলো করার চেষ্টা করব, এগুলোকে আমরা অবশ্যই আমরা আমাদের জীবন আমলে নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। ওই ইতিহাস থেকে আমরা 3টা শিক্ষা পেলাম। একটা হলো আমানতের খেয়ানত করা যাবে না। নাম্বার 2 হলো যৌবনকে কন্ট্রোল করতে হবে। নাম্বার 3 হলো এই পৃথিবীতে আল্লাহর পরে, আমার নবীর পরে সবচেয়ে বেশি দাম দেব আমরা আমাদের আব্বা আম্মাকে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাইকে রাজি আছেন? আমার ভাইয়েরা, একটু আবার আলোচনার দিকে চলে আসে, আয়াতের দিকে ফিরে আসি। এটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। 3টা কোয়ালিটি আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। ইমান যারা আনবে, ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে, কি করবে?
হিজরত করবে দিনের জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর খুশির জন্য যারা হিজরত করবে। এখনো দুনিয়াতে বহু মুসলমান যারা হিজরতের পথে আছে, এমন মুসলমান আছে না নাই? নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে, আছে না নাই? এই যে ভাই ওঠেন কেন, আসেন দোয়া করি। ওঠে কেন? হাজারু ওয়াজাহাদু শুনবো। জি, হাজারু ওয়াজাহাদু শুনবেন। হাজারু ওয়াজাহাদু, যারা হিজরত করেছে। সহজ করে বলি, এই সাবকন্টিনেন্টের একজন ইসলামিক স্পিকার জাকির নায়েকের নাম শুনেছেন তো? লোকটার বাড়ি কোথায়? ভারতে। থাকে কোথায় এখন? আরেক জায়গায় থাকে, আরেক দেশে থাকে। কোন দেশে যায়, কোন দেশে থাকে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, টাকা পয়সা, বাড়ি ঘর সবকিছু থুইয়া চলে গেছেন আরেক দিকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, উনি কি আপোষ করতে পারতেন না? আপোষ করতে পারতেন। চলে গেছে, হিজরত করেছেন। জাকির নায়েকের ব্যাপারে আমার দেশের কিছু কিছু আলেমরা একটু বুঝে কম। একটা কথা বল, একটু বুঝে কম, এলেম কালাম কম থাকলে যা হয়, আমি বলবো আমার ভাষায়, যেটা এলেম কালাম কমতির জন্য হয় ওটা, অথবা হিংসা, অথবা কি হিংসার জন্য এগুলো বলো। জাকির নায়েককে তোমরা না চিনলেও নরেন্দ্র মোদী ঠিকই চেনে। তোমার কথার শুরু যদি নরেন্দ্র মোদীর পক্ষে যায়, তাহলে তোমার কথা কি হলো এটা? নরেন্দ্র মোদী বলে মাহাতির মোহাম্মদকে, মাহাতির জাকির নায়েককে ফেরত দাও, সে আমার দেশের মানুষ। মাহাতির মোহাম্মদ বলেন দামোদর দাস নরেন্দ্র মোদী, তুমি গোটা পৃথিবীর বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারো, তোমার পদ থাকতে পারে, জাকির নায়েক তোমার সম্পত্তি নয়, জাকির নায়েক গোটা মুসলিম উম্মার সম্পত্তি। ফেরত যাবে না জাকির নায়েক। চিন্তা করুন, চিন্তা করুন, যার হাতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়, আপনি তার অবদানকে অস্বীকার করবেন কেমনে? ভুল আছে, ভুল থাকতেই পারে, ভুল কি আপনার নাই? অন্যের গুণ দেখো, নিজের দোষ দেখো, নিজের দোষ খোঁজো, অন্যের গুণ দেখো। এই নীতিতে মুসলমান সামনে গিয়ে চলো, নচেত পিটন আরো খাবা। আজ মুসলমান অন্যের দোষ খোঁজে, নিজের গুণ খোঁজে না। মুসলমান খুঁজবে হলো অন্যের গুণ, নিজের কি দোষ। এটাই হচ্ছে ইমানদারির পরিচয়। জাকির নায়েক কোন আলিমই না, তুমি কোন কসু হুসু? আশ্চর্য কথা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হিজরতের একটা বাস্তব প্রমাণ দেখায় দিলাম। নিজের বিছানায় ঘুম হয় না, লুকায় লুকায় থাকে, এমন লোক আছে না নাই? হাজারুর আরেকটা অর্থ হলো যারা স্যাক্রিফাইস করেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, এটাও হিজরতের আওতায় চলে আসবে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, অনেক লম্বা কথা, অনেক সময় লাগবে, তাই না? আমি কিন্তু এখন মানে শুনবেন আপনারা? ঠিক আছে, আগামী বছর হবে ইনশাআল্লাহ। অনেক রাত হয়েছে তো, ক্লান্তি আছে। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আমাকে তো কথা বলতে হবে। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, কুমিল্লা কাছে। তারপর দিন মাহফিল হচ্ছে আমার মহেশখালী, কক্সবাজার কাছে। তাহলে আমাকে যেতে হবে তো, সব দিকে খেয়াল করতে হবে। আমি চাইছিলাম একটু 10টায় উঠি, একটু উঠতে যেতে দেরি হলো। এই তো হয়ে যাচ্ছে, তো প্রায় 2.5 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। যতটুকু হচ্ছে বলি আলহামদুলিল্লাহ। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? মাহফিলের একটা টাইম সিলেকশনটা ঠিক মতো রাখবেন আপনারা। টাইম, যে কোনো জিনিস টাইম মতো হলে ভালো হয়। 2টার খাবার যদি কেউ 5টায় খায়, মজা লাগে? বলেন তো, মজা লাগে? ক্ষুধা যখন বসে যায়, তখন কিন্তু খাবারের সেই আসল মজাটা পাওয়া যায়। ঠিক আছে না? দিনের রাতের ঘুম কি দিনে হয়? হয়। যতই আপনি ঘুমান দিন, সারাদিন হবে না কেন? রাতের ঘুমটা হচ্ছে আলাদা ঘুম। যে কোনো কাজ সময়ে করলে একটু ভালো হয়। আগামীতে বিষয়টা খেয়াল করবেন। জি, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আমরা জিহাদ করব কার পথে? যা পাবো সব শেষ করে দেব, এর নাম নাকি জিহাদ? জিহাদের অংশ হলো হারব, যুদ্ধ। জিহাদের ভিতরে যুদ্ধ, যুদ্ধের ভিতরে জিহাদ না। কি কথা কি বোঝা গেল?
যুদ্ধ হলো জিহাদের একটা পার্ট, একটা অংশ। আর জিহাদ মানে কি, যে বসে আছেন কষ্ট করে, এটাও জিহাদ। আলহামদুলিল্লাহ। ফজরের সময় উঠতে মন চায় না, কষ্ট করে উঠি, এটা কি জিহাদ। রাগ উঠেছে, খাইয়া ফালাবো, বসে থাকলাম, এটা কি জিহাদ। মাফ করে দিলাম, এটা কি জিহাদ। ক্ষমতা আছে, একটা হ্যালো দিলে ওকে পুলিশ ধরে নিয়ে যাবে, পাওয়ার আছে না। যা, তোকে ছেড়ে দিলাম, আল্লাহ বলবেন তোকে আমিও ছেড়ে দিলাম, যা। সুবহানাল্লাহ। আমি মানুষকে মাফ করবো, আল্লাহ আমাকে মাফ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। এই তিনটি কাজ যদি কারো জীবনে থাকে, আল্লাহ বলছেন আশা করা যায় উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় এরা হচ্ছে আমার রহমত প্রাপ্ত বান্দা, আমি একে মাফ করব, আমি এর প্রতি রহম করব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন গফুর, আল্লাহ হচ্ছেন রহিম। জোরে বলি আল্লাহু আকবার। ফজর নামাজ পড়বেন সবাই? কারা কারা একটু হাত তুলে দেখেন তো। জোরে বলি আল্লাহ। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নাও। একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো কমন প্রশ্ন। কি দেব? আজান ফজরের ওয়াক্ত হয়নি তো? আচ্ছা, ও আচ্ছা। আমি জীবনে আজান দেইনি, কারণ ও আসি ওয়াজ করতে, আজান দেবো কেন? ঠিক আছে না? ঠিক আছে না? আচ্ছা, আবার আজান দেওয়া মাত্র কোন বুড়া চাচা আবার উঠে উজু করবে, নামাজ শেষ। ফজর তো হলো না, কারণ তার সময় ফজর শুরু করবে, বুঝলেন না? আচ্ছা, যাই হোক, হয় এরকম হয়তো হতেই পারে, হয়তো শুয়েছে 9টার দিকে, আজান শুরু হয়ে গেছে, ঘড়ি টড়ি দেখলো, উজু করে ফজর নামাজ পড়ে শুয়ে দেখে সকাল আর হয় না। আচ্ছা, ওটাও না, ঠিক আছে। আজানের সুর শ্রেষ্ঠ সুর, অনেক আজান শুনতে চাচ্ছেন। আজানের সুর হলো শ্রেষ্ঠ সুর, তাই না? পৃথিবীর সেরা সুর কি? আজানের সুর। আমি আজান দিইনি কখনো, থাক, যারা আজান দেয় তাদের থেকে শুনবেন ইনশাআল্লাহ। প্রশ্ন আসছে বেতের নামাজ নিয়ে, আমাদের কাছে এগুলো কমন প্রশ্ন আসে। প্রশ্ন আসে হলো তারাবি নামাজ নিয়ে, তারাবি আসতেছে সামনে। প্রশ্ন হয় হলো বুকে হাত বাঁধা নিয়ে। প্রশ্ন হয় হলো ঈদের 2 রাকাত নামাজে কয়টা তাকবীর হবে, এগুলো নিয়ে প্রশ্ন হয় না? আচ্ছা, এগুলো কি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন? আসতে বলুন, কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন? যদি কেউ আমিন না বলে নামাজের মধ্যে, নামাজ হবে না? ভাইজান, যদি কেউ নামাজের মধ্যে আমিন না বলে, নামাজ হবে না? হবে। যদি কেউ হাত না বাঁধে বুকে, নামাজ হবে না? হাত বাঁধা কি ফরজ ওয়াজিব? তাহলে ফরজ ওয়াজিব যদি না ছুটে, আমার তো ফরজ ওয়াজিব না, যদি ছুটেও যায় আমার তো সুসিজদাও লাগবে না, নামাজ হয়ে যাবে। এক হাজি আমার সামনে বলতেছে, আমি তখন হারামে, মক্কার হারামে আমি দাঁড়ায় আছি, একটা লোক নামাজ পড়তেছে, আল্লাহু আকবার বলে 2 হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। তো হাজি বলে আমার, এটা আবার কোন নামাজি? আমি বললাম, এখানে কি ফতুয়া মারলা তুমি? আমার দেশে নাকি ফতুয়া আছে, এখানেও ফতুয়া মারবা? এখানে ফতুয়া মারার জন্য বহু মুফতি আছে, ছায়া থেকে দেখো, এটাও নামাজ। আলহামদুলিল্লাহ বলো। ওই জায়গায় কেউ কাউকে কিছু বলে না, কেউ হাত ছেড়ে দিয়ে পড়ে, কেউ বুকে হাত বেঁধে বাঁধে পড়ে, কেউ নাভিতে হাত বাঁধে, কেউ হাত তোলে, কেউ আমিন আসতে কয়, কেউ আমিন জোরে কয়। এক একজন এক এক রকম ফলো করে, এটাই তো সুন্দর। আলহামদুলিল্লাহ, সব একরকম হওয়ার কি দরকার? একটু কম বেশি হোক, একজন আমি আসতে বলুক, একজন আমি জোরে বলুক, একজন এখানে তুলুক, এখন সমস্যা নাই তো। এটা সৌন্দর্য, এক একজন এক একটা স্টাইল, রাসূল এক এক সময় এক একটা স্টাইলে করেছেন। আলহামদুলিল্লাহ বলে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি বলে বুকে হাত বাঁধা জায়েজ নাই, নাভিতে হাত বাঁধতে হবে, নাভিতে হাত বাঁধা জায়েজ নাই, বুকে হাত বাঁধতে হবে, তাহলে সাধারণ লোক হয়ে যাবে। দুটোই জায়েজ নাই হয়ে গেল। এক বেচারি শরীমদ্দি নামাজে নিয়ত বিধি আল্লাহু আকবার, কপালে। তুমি কপালে কেন? হাত তো রাখার জায়গা নাই, দুটোই নাজায়েজ ঘোষণা করছে। আমি এখন কপালে হাত দিয়ে রাখছি, যা আছে কপাল। কি কথা কি বুঝতে গেল? তাহলে আমরা কি ফতুয়ার দিকে যাব? এরপরে ওই যে একজন বলে আসলেন সিলেটের, কে যেন বলে আসলেন আল্লাহ জানে, বললেন যে ঈদের নামাজ 12 তাকবীরে হতে হবে, 6 তাকবীরে ঈদের নামাজ পড়া বেদাত। কত বেদাত বললে কি পেটাপেটি আছে না, ফাটাফাটি আছে না? আপনি এটা বলবেন কেন? বলেন 6 তাকবীর হবে, 12 তাকবীর হবে,
যেহেতু দেশের 90% মানুষ মুসলমান, এই পর্যন্ত 6 তাকবীরই পড়ে আসতেছে, তুমি যদি বেদাত বলো, তুমি তো ফিতনা সৃষ্টি করতেছো, ঠিক কি না? আর তোমার যদি কোনো প্রশ্ন, যদি কোনো কথাই থাকে, আম জনতার সামনে বলো কেন? আলেম নিয়ে বসে কথা বলো। যে কথা ইনডোরে হবে সেই কথা আউটডোরে কেন যাবে? ইলমি আলোচনার বৈঠক করতে হবে, ঠিক কি না? এই সমস্ত বিভ্রান্তিগুলো, আমরা তো কোরআন গবেষণা করতেছি এই জন্যই, বলেন না পেটাপেটি হোক, এই জন্য আমাদের অবস্থা। বাবা সামলায় না, হ্যাঁ ভঙ্গ বাবা সামলায় না। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আসুন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? বেতের নামাজ 1 রাকাতে পড়া যায়, 3 রাকাতে পড়া যায়, যা পারেন পড়ে। কি কথা কি বোঝা গেল? আমি লম্বাই চাই না, আমি কখনো এই আচ্ছা কি এটা, ও আচ্ছা আমাকে একটু বলা হয়েছে না, আমি ভুলে গেছিলাম। মসজিদ কোথায়? এখানে মসজিদটা পার্সি মসজিদ, বলি আলহামদুলিল্লাহ। মসজিদটা কার ঘর? আসতে বললেন কেন? মসজিদটা কার ঘর? শ্রেষ্ঠ ঘর কার? শ্রেষ্ঠ ঘর কার? আমাদের প্রিয় ঘর কার? না আমাদের ঘর? আমাদের প্রিয় ঘর আল্লাহরই ঘর, মসজিদ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই আল্লাহ পাক বা ওই অন্তরকে, ওই কলবকে আল্লাহ পাক জান্নাতের আরশের ছায়ার নিচে স্থান দিবেন, আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যার কলবটা ঝুলিয়ে থাকে মসজিদের সাথে। তাহলে আমাদের প্রিয় ঘর আমার ঘর না আল্লাহর ঘর? আমার ঘর না আল্লাহর ঘর? অতএব আমার ঘর আগে হবে না আল্লাহর ঘর আগে হবে? আমার কথা কি বোঝা গেল? যে আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? বানাবে কে? আল্লাহ। কে বানাবে? আমরা বানাবো দুনিয়াতে আল্লাহর ঘর, আর আমার ঘর বানাবেন আল্লাহ জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কি সুন্দর কন্ডিশন বললেন, তুই আমার ঘর বানা, আমি তোর জন্য জান্নাতের ঘর বানাই দিচ্ছি। সুবহানাল্লাহ। এর চাইতে আরো সুন্দর কথা কি থাকতে পারে? একটু বললাম ভাই, যে যা পারেন, যারা এসেছেন একটু যে যা পারি, 5-10 চাদর কি গেছিল ভিতরে? ব্যাগটা একটু দিয়ে দেন না, ব্যাগটা দিয়ে দেন। যে যা পারি আমরা দয়া করে 5 টাকা 10 টাকা না দেওয়াই ভালো। 5 টাকা 10 টাকা আপনি আল্লাহকে দিবেন, এটা কেমন হলো? যে দানে একটু যাবে না, টের পাওয়া যাবে না, সেটা দান না। একটু দেখে শুনে আমরা একটু দেই, সবাই দেবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই দেব। যদি কারো কাছে কোনো টাকা পয়সা নাই থাকে, ওদের কিচ্ছু নাই, কি দেব? বিড়ি থাকলে বিড়িও দেব, দেন, তাও কিছু দেন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও শহর আলী ভাই কোথায়? শহর আলী ভান্ডারী ভাই, জি আলহামদুলিল্লাহ। তিনি এই মাইক এবং মঞ্চ না মাইকের সমস্ত সার্ভিস উনি নিজের হাতে খরচ করেছেন, উনি নিজে দিয়েছেন। আল্লাহ তুমি আমার শহর ভাইকে কবুল করো, জোরে বলি আল্লাহু আমিন। নামাজ কালাম পড়েন তো নাকি? 5 ওয়াক্ত পড়ব।